সেই ৮৬ সালের আর্জেন্টিনার ম্যারাডোনার খেলা ২২ সালে দেখাইছে। এটা কথা কোন ৮৬ সালের ম্যারাডোনার খেলা, আর্জেন্টিনার খেলা যদি ২২ সালে দেখাইতে পারে, মানুষ তার ব্রেনটারে খাটাইয়া হিজমাস্টার পিন একটার সঙ্গে আরেকটারে লাগাইয়া একটা মানুষ যদি দেখাইতে পারে, আমার বাবারা, যিনি মালিক ইয়াউমিদ্দিন, জমিনের মালিক, পরজগতের মালিক, আমার মালিক তোমারে আর আমারে কিয়ামতের ময়দানে দেখাইতে পারবে কি পারবে না? হাত তুলে বলো, পারবে কি পারবে না? বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, শুধু তাই নয়, ক্রিকেট খেলা হয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা, পৃথিবীর যেই দেখতে হোক, ছোট্ট একটা টিভির পর্দা, ৭০,০০০ মানুষকে টিভির পর্দায় দেখা যায়। ব্যাট বলে বাড়ি খাইলো, মাঠে যখন বাড়ি খায় তখন আমার ঘরের টেলিভিশনও বাড়ি খায়। কথা বলেন না কেন? এত দূর থেকে আসলো কিভাবে? মানুষ তার ব্রেন রেখাটাইয়া হিজমাস্টার পিন একটার সঙ্গে আরেকটারে লাগাইয়া ইংল্যান্ডের খেলা, অস্ট্রেলিয়ার ছক্কা চারের শব্দ যদি বাংলাদেশের পিটুয়া বাজার এলাকার ঘরে ঘরে যদি পৌঁছাইতে পারে রে, যিনি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যিনি তার জমিনটারে ভূমিকম্প জাকুনে দিতে পারে, চিৎকার করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমার সেই আল্লাহ পিটুয়া বাজার স্কুল মাঠে আমরা বসেছি, এই জমিনের মুখটা খুইলা আমাদের জন্য কথা বের করতে পারবে কি পারবে না? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রে পিটুয়া বাজার এলাকার আমার বাবারা, সন্ধ্যা রাতে ফল বিক্রি হয় তাজাগুলা, ৯০০ টাকা কেজি। রাতের 12:30 বাজে বিক্রি হয় ১৫০ টাকা কেজি। একটু কথা বলেন। সন্ধ্যা রাতে বিক্রি হয় 1000 টাকা কেজি। রাতের 12টার পরে বিক্রি হয় 150 থেকে 250 টাকা কেজি। বড় লোকেরা কিনতে গিয়ে হাত ধরছে, 10 জন 20 জন 30 জনের ধরতে ধরতে দাগ পড়া গেছে, এটা সুইটা নিচে পড়া গেছে। এগুলি এখন আর কেজিতে বিক্রি হয় না, বাগায় বিক্রি হয়। সারাদিন গাড়ি চালাইছে, রাতের 11টা 11:30 বাজে বাড়িতে যাবে, দেখেন দোকানদার আঙ্গুর আর আমলই বৈশা রয়েছে। জিজ্ঞাসা কয় কেজি কত? কয় এখন আর কেজির হিসাব নাই, এখন হইল বাগার হিসাব। তুমি আর আমি বড় লোক, কেজি কিনলাম 900 টাকা, আর সে 2.5 কেজি কিনে 250 টাকা। শুধু আঙ্গুর ফলের মুখটাতে একটু দাগ পড়ছে, আর বাকি সব ভালো আসেনি। আমরার মধ্যে শুধু একটু দাগ পড়ছে। বড় লোকে আর কিনে না। আল্লাহ কয় বড় লোকের জন্য না, ওটা গরিবের জন্য দিয়ে দিছি। বড় লোকের সত্যি নোট দিয়ে কিনবে। আমার উম্মতের বান্দার ভিতরে যারা গরিব, 1000 টাকা কেজি দিয়ে কিনতে পারবে না। বড় লোকের হাতের দাগ ফালাইয়া ওটাকে ঝাড়াইয়া দিছি। এবার গরিব যাইয়া কেজিতে কিনে না, বাগায় কিনে। আয় পেটুয়া বাজারের বাবারা, যে যেখানে আছো, কেজির মাপ শেষ। 12টার পর এখন বাগায় বিক্রি হবে। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, আমরা সবাই সুন্নি মানুষ। এই পর্যন্ত যত আলোচনায় শুনলাম, সবাই তো বাবা আশিক রাসূল। নুরুল ইসলাম
একটা মারাত্মক পাগল। পাগলের মধ্যে কয়েক কিসিম আছে, এর মধ্যে কিসিম নাই, সরাসরি রাসূলের পাগল। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার কাছে জানতে চাই, তুমি খোদার তারিফের পরে তারিফ করবো কার? আমার আল্লাহ ডেকে বলে, আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজনের তারিফ করো, আমি আল্লাহর সাথে যেই নামটা দেখো এবং পাও। আমার আল্লাহর সাথে কার নাম? নবীর নাম। মারহাবা। আমি আল্লাহর সাথে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গম্বরের নাম নাই রে। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম, নামটা হইল মুহাম্মদ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। বড় করে বলেন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীটা শেষ হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, পরজগতের মালিক, আমার জিকিরটা বন্ধ। ওরে পৃথিবী মাজার আমার বাবারা, আমার আল্লাহ ডেকে বলেন, আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে? আল্লাহ পাক ডেকে বলে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যখন ধ্বংস হয়ে যাবে রে, আমি খোদা থেকে যাব, আমি আল্লাহ একা একা সেদিন আমার নবীর প্রতি দুরূদ পড়ব। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। ফাইন্নি করিব। গত 2 দিনের চাইতে আজকে একটু শীতের মাত্রা বেশি। শীত আছে দেখি না, মা জ্যাকেট দাও, আমার শাল দাও। আমার বেগম সাহেব আজকে কোটটা নতুন বাইর করে দিলেন। শীতের মাত্রা বেড়ে গেল। শীত আছে দেখি না, শীতকে ধরা যায় না। মাকে ডেকে বললাম, মারাত্মক শীত, হাতের আঙ্গুল বটে যাচ্ছে, পায়ের আঙ্গুল বটে যাচ্ছে। মারে মা, এত মারাত্মক শীত রে মা, শীত সে দেখি না, শীত আছে ধরা যায় না। আমার আল্লাহ বলে, আমি ফাইন্নি কারিব, তোর নিকটে আসি রে, আমারে দেখা যায় না, আমারে ধরা যায় না। বড় করে বলেন আল্লাহু আকবার। এই মুহূর্তে যতগুলি মানুষ আমার সামনে বসে আছেন, প্রত্যেকটা মানুষ একটু পায়ে হাত দেন। দেন তো, পাওটা গরম না ঠান্ডা? ধরুন না তো, আমি কিছু দইরা কইতে ঠান্ডা কিনা। পায়ে মোজা আছে, মোজা যদি না থাকে এরপরে লুঙ্গির ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? এরপরেও পাও ঠান্ডা। আমি জানতে চাই, কপালে কিছুই নেই, কপালে হাত দিয়া দেখেন ঠান্ডা না গরম? ধরুন না, আসতে কও, বড় করে কও। মাথায় ধরল না, কানের জন্য কোম্পানি কান টুপি, হাতের জন্য কোম্পানি হাতের মোজা, পায়ের জন্য কোম্পানি পায়ের মোজা, জ্যাকেট আছে, শাল আছে, আরো কত কিছু আছে। কোফালের কোনো কোম্পানি নাই। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ, একটু বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সমস্ত শরীর শীতে আঙ্গুল বটে যায়, পায়ের আঙ্গুল বটে যায়। শীত মারাত্মক শীত। আমার প্রভু, আমার রব, আমার কপালটা চৈত্র মাসেও গরম, পৌষ মাসেও গরম, আজকের এই দিনেও গরম। কারণটা কি? আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, তোর কপালটাকে আমি আল্লাহ গরম রেখেছি। এই কপাল দিয়া দৈনিক 17টি ফরজ, 46 রাকাত নামাজ, 90টা সেজদা আমি আল্লাহর কুদরতি পায়ে দাও। আস্তে কন, আস্তে কন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনূরিকা। ঈশান নামাজের ওযু যখন বানাইতে যাই দেখি বলি প্রভু রে, ঠান্ডা পানি দিয়া ওযু বানাচ্ছি, আমার চেহারার মধ্যে ওযুর পানি দিয়া তুমি নূর দিও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনূরিকা, এই ঠান্ডা পানি থেকে আমার চেহারাতে নূর দাও। আমার আল্লাহ ডেকে বলে, তোর চেহারা থেকে নূর চমকাবে, তোর চেহারার মধ্যে আমি আল্লাহ নূরের ঝলকানি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই দিক সেই দিক চাই তোমার, ওরে দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেন পারি না। ওরে তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহ 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 আল্লাহ। বাজান আমার বাবারা, আলোচনা না কইরা কেমনে জিকির করি? জিকিরের জায়গা যাইয়া জিকির করতে হইব। কথা বলেন আমার বাবারা, একটু আলোচনা শুনেন। এত কষ্ট করে ভাই দাওয়াত করলেন, এত কষ্ট স্বীকার করে বুকের ব্যথা নিয়ে আসলাম, কি জবাব দিব যদি চলে যাই খোদার দরবারে? আমার বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জামায় যদি ময়লা পড়ে যায় সাবান দিয়া ধুয়ে নেই, লোহায় যদি মরিচিকা পড়ে যায় আগুনে পোড়াইয়া আরেকটা লোহা দিয়া পিটাইয়া লোহার মরিচিকা দূর করা হয়? একটু কথা কন। নবী গো, মানুষের কলব যদি ময়লা পড়ে যায়, ওই কলব পরিষ্কার করার কোন মেডিসিন আসেনি। কয়লার ময়লা ধুইলেও যায় না, কয়লার ময়লা 100% হালাল অ্যারোমেটিক সাবান দিয়া ধুইলেও। একটু বুঝার চেষ্টা করেন। আমরা বাজারে গেলাম, দুনিয়ার বাজার শুরু হয় আসরের পরে। যিনি কামার, ওরে কি কয়? কামার কয় না, কামাইরা, কামাইরা, ওরে কি কয়? কামারের দোকানদারিটা শুরু হয় জোহরের পরে। কথা বলেন। কামারের দোকানদারি ক্লোজ হয়ে যায় মাগরিবের সময়। দুনিয়ার মানুষের এই কিশোরগঞ্জের যত দাও শ্রেণী ছিল, কাছে ছিল, পিটুয়া বাজারে আইসা কামারের কাছে দিলেন। লোকটা বসে আছে, ময়লা নোংরা চেহারা, তার সামনে ছোট্ট একটা গর্ত, হাতের ডান দিকে অথবা বাম দিকে কচ্ছপের মতন একটা বাক্স, মুখটা চিকন, অনেক সময় গরুর মতন, অনেক সময় শুয়োরের মতন। কথা বলেন। ছোট্ট একটা গর্তের ভিতরে তার মুখ। এক মুষ্টি কয়লা দিলেন, 2-3 ফোঁটা 10 ফোঁটা কেরোসিন তেল দিলেন। কেরোসিন তেল দিয়া আগুনটা জ্বালাইয়া দিলেন। আগুন জ্বলে না কমে? একটু বুঝেন বাজারের মাহফিল। বড় করে বলেন আল্লাহু আকবার, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। রশিদার দড়ি টান দিলেন। আগুনটা যখন একটু জ্বলা উঠল, নুরুল ইসলাম ভাইয়ের দাও, আমি হেলালের শ্রেণী, আপনাদের ধান কাটা কাশি সবগুলো আগুনের ভিতরে ঢুকাই দিল। এবার জোরে জোরে টানে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার শ্রেণী কোনটা, নুরুল ইসলাম ভাইয়ের শ্রেণী কোনটা, আপনাদের শ্রেণী কোনটা? বোঝা যায়নি। একটু কথা কন।
আগুন কোনটা, কয়লা কোনটা, দাও কোনটা, শ্রেণী কোনটা, কিছুই বোঝা যায় না। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। বান্দা যখন তার মালিককে ডাক দেওয়া শুরু করে, ডাকতে 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 আমার আল্লাহ কয়, আমি নিজে আইসা তোর কলবের মধ্যে বাসা বাঁধি। আরো আস্তে খন, আরো আস্তে খন। একটু কেমনে বুঝাইতাম, বুঝান ছাড়া ওয়াজ হয় না, বুঝুন ছাড়া জিকির হয় না। আজ থেকে ৪৫ বছর আগে আমার দেশে, আপনাদের দেশেও ছিল, মানুষ পাখি শিকার করত। একটা খাঁচা বানাইয়া, খাঁচার ভিতরে পাখি ঢুকাইয়া, খাঁচার পিছনে বাঁশের কঞ্চি ঢুকাইয়া, একটার পিছনে আরেকটারে দিয়া গাছের ডালে বসাইয়া রাখত। এই পাখি শিকার যিনি করতেন, দূরে যাইয়া বিড়ি খাইত। খাঁচার সামনে ছোট্ট একটা প্ল্যাটফর্ম, ভিতরের ময়না পাখিটা, গুগু পাখিটা, যখন গুগু পাখির ডাক দইরা তিনি তার সুর দিয়া যখন ডাকতে আরম্ভ করত, আমি জানতে চাই গুগু পাখির ডাক শুনলে অন্য পাখি আসেনি? একটু কথা বলেন। গুগু পাখির ডাক শুনলে অন্য পাখি আসেনি? গুগু পাখির ডাক শুই না আরেকটা পাখি আসে রে। আরেকটা পাখি আইসা যখন প্ল্যাটফর্মে বসা যায়, উপর থেকে আস্তে করে নেটটা পইরা ধরা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডেকে বলে, বন্দা যখন ফাকসিলু উজুহাকুম, ওযু থাকতে হবে। আমার আল্লাহ ডেকে বলে, ফাকসিলু উজুহাকুম, ওযু কইরা তাকওয়ার সহিত যখন নামাজের মুসল্লায় বৈশা, দুনিয়ার মানুষ যখন নীরবে রে, বালকুম আদল, গরু ঘুমায়, ছাগল ঘুমায়, পশু পাখি ঘুমায়, নরনারী ঘুমায়, ফাঁকে না ফাঁকে ঘুমায়, তখন আমার কয়েকটা বন্দা বন্ধু হওয়ার জন্য তসবির সরা হাতে লইয়া আমার নাম ধরে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কলবে কলবে কলবের দিকে তাকান। একটু রাখেন, একটু রাখেন। জান্নাতের বাগানে বসছেন, সুন্দর হয়ে বসে বসে। যারা তিন মাথা মিলিয়া বসছেন, 3 মাথা ছেড়ে দেন। এটা জান্নাতের বাগান, আদবের সহিত বসেন। যারা 2 হাঁটু এইভাবে রাখছেন, এটা 3 মাথাওয়ালা। 2 হাঁটু 2 মাথা অত বাচ্চার মাথা, আর এগুলো দাদার মাথা। 2 হাঁটু 2 নাতির মাথা, আর নিজের মাথা হলো দাদার মাথা। আদবের সহিত বসেন, মুক্তাসার জিকির করেন। আমি দেখলাম আপনাদের কাছে ওয়াজের চাইতে জিকির মজা, এটা বুঝা লাইছি ঘরে শুয়া শুয়া। বন্ধুরে আমার, আলোচনা বুঝাইয়া জিকিরও যেতে হবে। আমার কলব বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফাই কলব, এই কলবের দিকে তাকিয়া জিকির করো। যুগ কেটে গেল, আজও কলব জারি হলো না। বৃদ্ধ হয়ে গেলাম, কলব কি জিনিস বুঝলাম না। আমার বাবারা, এটা 4 কাপ, এটার মধ্যে পানি পুরাইলাম, 4 চামচ চিনি দিলাম, পানি বাড়বে নি? একটু কথা বলেন, পানি বাড়বে নি? পানিটা বাড়বে না, মিষ্টি বাড়বে। জিজ্ঞাস যদি করি, পেটুয়া বাজার আমার বাপ, মা মা মারে মা, সাদা পানির ভিতরে চিনি দিলাম, চিনিটা দেওয়ার সাথে সাথে চিনিটা পানির সাথে মিশে গেল। প্রেম কারে বলছে বুঝো, ফিরিত কারে বলে বুঝো, ভালোবাসা কারে বলে বুঝো, এশকে মুস্তফা কাকে বলে বুঝো। চিনিকে জিজ্ঞাসা করলাম, চিনি রে রে চিনি, সুগার, এই মাত্র তোরে পানিতে ছেড়ে দিলাম, তুই গেলি কই? চিনি ডাক দিয়া কয়, বহুদিন পরে আমি আমার জাতেরে পাইছি। আরো আসতে কন, বহুদিন পরে জাতেরে পাইয়া আমি জাতের সাথে মিশে গেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। কলবে কলবে বাড়ি। আল্লাহ 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 আল্লাহ
करबालर को रन काहिनी केमने भूला जाए करबालर को रन काहिनी केमने भूला जाए अल्लाह 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 इमाम হোসেন শহীদ হইল ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালায় আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আস্তে আস্তে আগাইতে হবে কথা বলেন ঠিক কিনা আমার মহান মুর্শিদ ইমামের রাব্বানি দরবার শরীফের মুর্শিদ কেবলা রাসূলের পাকের 41তম আওলাদ আমাকে মদিনা পাকে আসহাবে সুফায় তাহাজ্জুদ ফজরের নামাজের পড়ে আমাকে বয়াতে রাসূলের ইজাজত দিলেন আমার মহান মুর্শিদ মাঝে মধ্যে জিজ্ঞাসা করে বাবা ফজরের পর থেকে 20,000 এসমে জাতের জিকির চলেনি আল্লাহু আকবার বলেন জিজ্ঞাসা করে বাবা রে সালাতুল ফজরের পরে 20,000 এসমে জাতের জিকির করতে পারোনি আল্লাহু আকবার বলেন ফজরের পরে যদি বিনা হিসাবে 20,000 জিকির করতে চান জিকিরটা শুরু করতে হবে সেহরির শেষ সময় ফজর রমজান মাস সেহরির শেষ সময় ফজর ফজর শেষ সূরা কাউসার সূরা ইখলাস এই দুইটা সূরা দিয়ে নামাজটা পড়া শুরু করতে হবে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বন্ধুরে আমার ছোট্ট একটু কোন আয়াত তেলাওয়াত করেছিলাম ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা ফালা সাদ্দাকা সত্য বলে বিশ্বাস করলো না ওয়ালা সাল্লা ওয়া মানি এবং সাল্লা মানি নামাজ এবং নামাজও পড়িল না ওয়ালাকিন কাযাবা ওয়া মানি এবং লাকিন মানি কিন্তু কাযাব মানি মিথ্যা প্রতিপন্ন করলো ওয়া তাওয়াল্লা বিদায়ের বেলায় ঘাড় বাঁকা করে গদগদ 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 করতে করতে বিদায় হয়ে চলে গেল বন্ধুরে আমার আয়াতের শাব্দিক অর্থটুকু বললাম ছোট্ট একটু আলোচনা করে আপনাদেরকে লইয়া একটু জিকির করে মুনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ বড় করে বলেন ইনশাআল্লাহ আমার বাবারা একটু কষ্ট করেন বসে গেছি যখন এখন আর কেজির দরে বিক্রি হবে না বাগায় আরে কথা কন না কা এখন আর কেজির দরে বিক্রি হবে না বাগায় বিক্রি হবে ইনশাআল্লাহ বড় করে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুখ দিয়ে আসে না শীতে যে সব বন্ধ করে লাইছে আজকে যদি মরে যাই রে কালকে তো গরম কাপড় থাকবে না মাটির বিছনায় রেখে দিবেন কি অবস্থা হবে একটা বার চিন্তা করো কবরের আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার ওই মা আছে কবরে বাবা আছে কবরে ওরা কি অবস্থায় আছে জানি না জোর কোরআনুল কারীম পাইলেন নবী আমার কোরআন পাইয়াম দাওয়াতের কার্যক্রম নবী আমার শুরু করে দিলেন বাল্লিগনি ওয়ালাউ আয়া যাদের কাছে দাওয়াত পৌঁছে নাই আমার নবী তাদের কাছে দাওয়াত পৌঁছাইতে শুরু করলেন বড় করে বলেন সুবহানাল্লাহ মক্কার কাফির বেঈমানেরা নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন মুহাম্মদকে পাগল বলতে আরম্ভ করলেন মুহাম্মদকে মাজনুন বলতে আরম্ভ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন শুরু করে দিলেন মুহাম্মদের উপর আঘাত করা শুরু করলেন নাউজুবিল্লাহ বলেন আল্লাহর হাবিব ডেকে বলে বাবারা রে আমি যা কিছু বলি এক আল্লাহর কথা বলি রে
যিনি সূর্য উঠাচ্ছেন, চাঁদ উঠাচ্ছেন, তোমরা কি বলতে পারো, তোমরা কি কইতে পারো, নীল আকাশে গভীর রাতে রে প্রদীপ জ্বালায় কে? বলেন না আল্লাহ। রোজে সকালে পূর্বাকাশে সূর্য উঠায় কে? বলেন না বাবা আল্লাহ। যিনি সূর্য উঠান সেই খোদার বন্দেগী কর, এক খোদার বন্দেগী কর। আবু জেহেলের দিমাগটা নষ্ট হয়ে গেল। আজকে যেরকম মিটিং সাজাইলেন, বড় করে একটা মিটিং সাজাইলেন, স্টেজের মধ্যে দুইখানা চেয়ার রাখলেন, একটা সোনার চেয়ার আর একটা রূপার চেয়ার। সামদেশের প্রেসিডেন্ট হাবিব বিন মালিককে দাওয়াত করলেন। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে এসেছে সেদিন খুশি হয়েছিলাম, আজকে দেখি রে বাপদাদার ধর্মের মধ্যে চুন কালি মেখে নতুন নতুন কথা বলতেছে। তোমার সাহায্য চাই, তোমার সহযোগিতা চাই, যেই করে হোক মুহাম্মদকে হত্যা করে দিতে হবে। আরো আস্তে কোন নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিক আসলেন, মাঠ ভরে গেল, সোনার চেয়ারে বসে গেলেন। তখনকার সময়ের যুবতী যুবতী নারীদের দ্বারা হাবিব বিন মালিককে খুশি করার জন্য তার গলার মধ্যে ফুলের মালা পরাইলেন। নাউজুবিল্লাহ কোন। হাবিব বিন মালিক যেকে বলে আবু জেহেল রে, আমি তোমার কাছে জানতে চাই কোথায় সেই মুহাম্মদ। দেখি মনে হাবিব বিন মালিক ভাতিজা মুহাম্মদ আমির খামজান হুজুরে রাহিবার হিসাবে রাস্তা দেখানোর জন্য আমি আমার দেশীয় কিছু সৈন্য দিব। তুমি স্পেশাল ব্রাঞ্চ নিয়ে এসেছ, তুমি তোমার সৈন্যগুলি পাঠিয়ে দাও যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ধইরা নিয়ে আসে। আমার বাবারা স্কুল মাঠে বসেন, মনটাকে আমার নবীর দেশে পাঠিয়ে দেন, দেহটাকে এখানে রাখেন, মনটাকে মদিনায় পাঠিয়ে দেন, মক্কায় পাঠিয়ে দেন। জুর আমির খামজার হুজুরের মধ্যে একা একা আমার নবী শুকনা রুটি খায়, মতান্তরে শুকনা খেজুর, কুরমা খেজুর খায়। যারা সৌদি আরব গিয়েছেন, আফগানি রুটি, এত বড় একটা রুটি 3 জন লাগে খাইতে। এই বড় রুটি, ওই রুটি কিনে খাইতে গেলে নবীর স্মৃতিগুলি মনে পড়ে। তখনকার রুটি জানি কেমন রুটি ছিল রে। নবীর জিন্দিগির দিকে যদি তাকান, আমরা শিমুল তুলার বালিশ ব্যবহার করি, যাদের পয়সা কম জুটের বালিশ ব্যবহার করি। নবীর জিন্দিগির দিকে তাকাও, খেজুরের বিচির বালিশ আমার নবী ব্যবহার করেছে। আমার বাবার রে খাটে ঘুমায়, খাটের উপরে জাজিম, জাজিমের উপরে চিকন তোষক, এরপরে বিদেশি চাদর। নবীর জিন্দিগির দিকে তাকাও, মুরব্বী বাবারা বলতে পারবেন, আজ থেকে 35-40 বছর আগে আমরা যখন ছাত্র ছিলাম, দাদিয়ে খেজুর পাতার বিছনা বানাইছে। একটু কথা বলেন। খেজুর পাতার বিছনা 4 থেকে 6 আঙ্গুল চড়া, একটার সাথে আরেকটা লাগাইতে মাঝখানে রশি লাগছে, সুতা সুতা। একটু কথা বলেন। আল্লাহর হাবিবের জিন্দিগির দিকে তাকাইলে আমার নবী যখন খেজুর পাতার বিছনায় ঘুমাইতেন, হুজুরের জেসেম মুবারকের মধ্যে দাগ পড়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান দিক থেকে বাম দিকে কাত হতেন, হুজুরের জেসেম মুবারক থেকে এই দাগ দিয়া পসিনাগুলি টপ টপ করে বেয়া পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ছোট্ট শিশু লইয়া রাসূলের পাকের ঘাম মুবারক গুলি জমা করতাম। বড় করে বলেন আল্লাহু আকবার। বাজার লম্বা কথা বলতে যাচ্ছি না। হুজুর আমির খামজান হুজুরের মধ্যে একা। আমার বাবারা রে, যদি পারো মনটাকে নরম করো,
নবীর জিন্দেগীর কথা শুনতে যাইয়া একটুকুন পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করো। আমার বাবারা, আমার রাসূল হুজরা মুবারকে একা, কাফির বেঈমান নবী পাকের হুজরার সামনে দাঁড়াইয়া দরজাটা নক করতে আরম্ভ করলেন। মুহাম্মদ, মুহাম্মদ রে, দরজাটা খুলে দাও। বড় করে কর নাউজুবিল্লাহ, আরো বড় করে কর নাউজুবিল্লাহ। একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন। আল্লাহর হাবিব বিরক্তি বোধ করলেন। আমার আল্লাহ ডেকে বলে, বলাও আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। রে নবী বিদ্বেষীরা, দুশমনের রাসূলেরা, বেয়াদবের রাসূলেরা, ইহানাতের রাসূলেরা, নবীর শান বুঝো। দূর থেকে নবীরে ডাক দিও না, দরজার সামনে দাঁড়াইয়া থাকো। আমার কামলিওয়ালা নবী যতক্ষণ পর্যন্ত দরজাটা না খুলে দেয়। সুবহানাল্লাহ, বড় করে বলেন না বাবা সুবহানাল্লাহ। 26 পারা সূরা হুজুরাত সকালবেলা খুললে আমার আলোচনাটা পেয়ে যাবেন। জোর একবার, দুইবার, তিনবার দরজাটা নক করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাঁড়াইয়া গেলেন, দরজা টুকুন খুলে দিলেন। দুষ্ট বেঈমানেরা হুজরা শরীফের ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পাশে বেষ্টনী দিয়ে দাঁড়াইয়া গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দৌড়ানোর চেষ্টা করো না, ভাইগা যাওয়ার চেষ্টা করো না, পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। হুজুরার চতুর্পাশে সৈন্যগুলি স্তর স্তর দাঁড়াইয়া গেছে। লুকাইতে পারবে না, ভাইগা যেতে পারবে না। এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। জোর আর খাচ্ছেন না। নবী হাতের খাবারটা প্লেটে রেখে দিয়েছে। আমার দিনের নবী আর খাবার খেতে পারলেন না। নবী আমার খাবারটা প্লেটে রেখে দিয়েছে। নবী আমার জুব্বা গায়ে দিচ্ছেন। পাশের হুজরা থেকে আমির হামজার স্ত্রী ডেকে বলে, বাবা গো, কার সঙ্গে কথা বলছো গো বাবা? আমার নবী ডেকে বলে, মা, মা গো মা, আবু জেহেল মিটিং সাজাইছে, আমাকে ধরে নেওয়ার জন্য লোক পাঠাইছে গো মা। গো, আমাকে ময়দানে যেতে হবে গো মা। আমির হামজার স্ত্রী ডেকে বলে, বাবা গো, কেমন করে তুমি ময়দানে যাইবা গো বাবা? তুমি যে এতিম, মা দুনিয়ায় নাই। তুমি যে এতিম, তোমার যে বাবা দুনিয়ায় নাই। আজকে বড় কঠিন দিন, তোমার চাচা আমির হামজাও বাড়িতে নাই। বাবা গো, যদি তোমার মা বেঁচে থাকতো কত দিকে দৌড়াদৌড়ি পায়চারি করতো। যদি তোমার বাবা এই মুহূর্তে বেঁচে থাকতো, তোমার বাবা কত কিছু দন্না দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতো। ও গো বাবা মুহাম্মদ, একা একা কেমন করে তুমি ময়দানে যাইবা? মায়ের কথা মনে পড়েছে। আমির হামজার স্ত্রী মার কথা স্মরণ করে দিয়েছে। আমার নবী কেঁদে কেঁদে বলে, মাগো, আমার বুকটা ফেটে যায় গো মা, আমার বুকটা ফেটে যায় গো মা। জন্মের পরে জীবনে কোনোদিন বাবা দেখে নাই। মা, মাগো, জন্মের পরে কোনোদিন বাবা দেখি নাই গো মা। বাবাই কেমন করে আদর করে, সোহাগ ভালোবাসা দেয়, আমি মুহাম্মদের কিসমতে জুটে নাই। খেলার বয়স হয়েছে, মা বিদায় নিয়ে চলে গেল মা। আমার বুকটা ফেটে যায়, কলিজাটা ফেটে যায় গো মা। আমার বাবারা রে, এই মুহূর্তে যতগুলি মানুষ বসে আছেন, আমি জানি না রে কে রে মা হারাইছো। আমি জানি না রে,
আমার মতন কে রে বাবা হারাইছ? আমি নিজে আমার বাবাকে হারাইছি, আমি নিজে আমার বাবাকে নিজের হাতে গোসল করাইছি, আমার বাবারে জামা পরাইলাম, কেঁদে কেঁদে বললাম বাবা গো, জীবনে দুইটা সন্তান, সুন্দর সুন্দর পাঞ্জাবি পরাইলা, আজকে তোমাকে বাবা সিলাই ছাড়া পকেট ছাড়া পাঞ্জাবি পরাই রে বাবা। জানি না রে কে রে বাবা হারাইলা, কে রে নিজের মায়ের লাশ বাবার লাশ কাঁদতে লইয়া কবরে যা। আমি জানি না যতগুলি মানুষ বসে আছো মায়ের লাশের পিছে পিছে কাঁদতে কাঁদতে কে রে গুরুস্থানে গিয়েছো। আমার ভাই নুরুল ইসলাম সাহেব কাঁদে, আমাদের মা বাবা আমাদেরকে আলেম বানাইতে কত না কষ্ট করেছে। আমার ভাই পাগল নুরুল ইসলামের মতন কাঁদে রে, মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে, চিৎকার দিয়া বলো আল্লাহ, দুইটা হাত উঁচু করি বলো আল্লাহ, আরো বড় করি বলো আল্লাহ। এই মুহূর্তে এখানে কে রে বসে আছো নিজের হাতে মায়ের লাশ মাটির বিছনায় রেখেছ? আমার বাবারা, আমি আমার বাবার লাশ, দুইটা ভাই, বাবার লাশটাকে মাটির বিছনায় রেখেছি। বাবার মাথার গিট্টুটা খুইলা, বাবার চেহারাটা কাবলা মুখী কইরা আমি আমার বাবার সাথে আরেকটা বার মুসাফা করেছি। বাবা আমার বাবারা, বাবার কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে, কান্দে রে ইয়েতিম নবী মদিনা। ওই মদিনার নবীর ছোট্ট জীবনে শুনতে যাইয়া এই কিশোরগঞ্জের জমিন পিটুয়া বাজার স্কুল মাঠ, আমায় বা আমার ভাই নুরুল ইসলাম সাহেবের মতন আলেম ওলামা কাঁদে। এই মাহফিল সাক্ষী খোদার কসম, এই মুহূর্তে যারা বসা আছো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে আমাকে আমার নবী পর্যন্ত পৌঁছাইতে পারে কি পারে না? বড় করে বলেন পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে কি নাই? আরো বড় করে বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহর নবী মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে। দুষ্টু কাফের বেঈমান ডেকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, যতই তুমি কাঁদো না কেন এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। হুজুর ডেকে বলছেন বেয়াদবরা রে, ময়দানে যাবার ভয়ে কাঁদি না, মায়ের কথা মনে পড়েছে রে। ময়দানে যাবার ভয়ে কাঁদি না, বাবার কথা মনে পড়েছে রে। আমার নবী আর বিলম্ব করলেন না, হুজরা থেকে নবী বের হয়ে যাচ্ছেন, একবার সামনে তাকায়, আমার নবী পিছনের দিকে তাকায়, আমির হামজার স্ত্রী দুখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরেছে। আল্লাহ আল্লাহ, এতিম নবী মা নাই রে, এতিম নবী মা নাই, বাবা নাই। বাবা গো, একা একা কেমন করে তুমি ময়দানে যাইবা গো বাবা? আল্লাহর নবী দেখি বলে মা, মা গো মা, আমি একা নই গো মা, আমার সাথে আছে আমার আল্লাহ। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। লা ইলাহা, এই
জোরে লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বড় করে বলি আল্লাহু আকবার আরো বড় করে বলি আল্লাহু আকবার নবী আমার এগিয়ে যাচ্ছেন আল্লাহর নবী ডাক দিয়া কয় মা গো মা আমি একা নই গো মা আমার সাথে আছে আমার আল্লাহ ওই আল্লাহ এই মুহূর্তে আসেনি আমাদের কাছে আসেনি আল্লাহ কয় ফাইন্নী করিব আমি তোদের নিকটে আছি ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ তোদের ঘাড়ের সাইরগের চাইতে আরো নিকটে আছি সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার এগিয়ে যায় আল্লাহর হাবিব কে বলে মা বিশ্বাস করো গো মা আমার আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাগো মা আমার আল্লাহ হলো রব্বুল আলামিন আর আমি নবী হইলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম বড় করে বলেন না সুবহানাল্লাহ মা এখানেই শেষ নয় গো মা আমার আল্লাহ হলো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মাগো আল্লাহ হলো রহমানুর রহিম আমি নবী হলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহু আকবার বড় করে বলেন আল্লাহু আকবার নবী আমার এগিয়ে যায় কোনো ভয় নাই আল্লাহ কয় লা তাকাফ কোনো ভয় নাই এগিয়ে যান মারহাবা কোন মারহাবা ও নবী লা তাকাফ কোনো ভয় নাই এগিয়ে যান আপনাকে দেখার দায়িত্ব আমি খোদার কুদরতি হাতে সুবহানাল্লাহ ভয় আছে মোরা কি মরণকে ডরি মোরা কি মরণকে ডরি ওরে বুকের পাটা শক্ত আছে আছে আমার নূরের নবী আছে কি নাই মোরা কি মরণকে ডরি বুকের পাটা শক্ত আছে বুকের পাটা শক্ত আছে আছে আমার নূরের নবী মোরা কি মরণকে ডরি আজরাইল তুমি যার আমরা তার দুইজনে দুই চাকরি করি আল্লাহু আকবার বড় করে বলেন আল্লাহু আকবার ওয়াজ হলো সন্ধ্যা রাত 9:30টায় ওটা হলো মাঠ জমানের সময় ওয়াজ দিয়া ঠিক কিনা